তো আমরা কি দেখলাম, আমরা এখানে সেলফ স্পেসিং ক্রিয়েট করলাম, কলাপস করলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কারণ সাপোজ আমরা এখানে এইভাবে ক্যাপশনটা না দিয়ে যদি আমাদের টেবিলের ভিতরে মানে তিনটা রোতে যদি আমরা এই রোটাতে একটা বলি যে হ্যাঁ এই রো তিনটা মিলে আমাদের যে টেবিল ইউজার্স টেবিল এটা তিনটা মিলে থাকবে। আর এই যে আমাদের এখানে আমরা সাপোজ ধরলাম যে আমাদের স্টুডেন্টের দুই মানে কি বলে এই যে টিচার বা স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্ট যে রোটা আছে ওইটা দুইটা আমাদের দুইটা কলাম পরিমাণ জায়গা ক্রিয়েট করে নিছে, আর এখানে শুধু একটা আছে। অনেক টেবিলে আমরা দেখি যে ডাটা আমাদের যে এই নিচের রো এর ডাটা থাকে, একটা রো এর ডাটা না থাকলে তখন আমাদের আগের রোটা কি করে দুইটা জায়গা নিয়ে নেয়, একসাথে দুইটা জায়গা নিয়ে নেয়। সাপোজ আমরা যদি এখানে পেইন্টে দেখি, এই যে সাপোজ এটা আমাদের টেবিল, তো ভিতরে এই যে এগুলা এটা হচ্ছে আমাদের এক একটা কলাম। আমরা নরমালি এভাবে ক্রিয়েট করতেছি। কারণ আমরা দেখলাম যে আমাদের প্রথমে উপরে যে আমরা ক্যাপশনটা ইউজ করছি, ক্যাপশনটা ইউজ না করে আমরা পুরো একটা রো বলে দিলাম যে আমাদের পুরো একটা রো ক্যাপশন হবে, এবং নিচে যে রোটা আছে প্রথম রোটা আমাদের প্রথম রোর যে তিনটা কলাম ও তিনটা কলামই আছে, কিন্তু আমরা দ্বিতীয় রো এ গিয়ে দেখলাম যে আমাদের প্রথম যে কলামটা আছে ওইটা দুইটা কলামের পরিমাণ জায়গা নিয়ে নিল, এবং তৃতীয় রোটা এটা একটা জায়গা নিল, যে পরিমাণ আছে ওইভাবেই নিল। এভাবে যদি আমাদের এখানে আরো তিনটা থাকে, সাপোজ এখানে এভাবে তিনটা থাকলো, পরে আবার তিনটার জায়গায় আমাদের এখানে ছয়টা হইলো ছোট ছোট করে, এটা কিভাবে করব? তো এটা যদি আমরা করতে চাই, সাপোজ আমরা এখানে একটা রো ক্রিয়েট করলাম, টেবিল রো, টেবিল রো ক্রিয়েট করে টেবিল ক্যাপশনটা টিএইচ মানে টেবিল যে হেডিংটা আছে টেবিল হেডিং এর মধ্যে রাখলাম, টেবিল হেডিং এর মধ্যে রেখে এটাকে বলে দিলাম যে টেবিল, না এই এই সবগুলা লাগবে আমাদের, যে এটা হচ্ছে ইউজার টেবিল। এটা কিন্তু একটা কি একটা কলামে নিল, এগুলা খালি পড়ে আছে, তো আমরা এগুলা কিভাবে দিব? তো আমরা এখানে আমাদের কয়টা কলাম আছে, আমাদের তিনটা কলাম আছে। আমি যদি এখানে বলে দিই টেবিল হেডিং এ যে কল স্প্যান, মানে তুমি স্প্যান্ড কইরা নাও, কল স্প্যান এখানে ইকুয়াল টু 3 বলে দিই, সেমিকোলন ইতে দেওয়া লাগবে না, ইকুয়াল টু 3 বললাম, ও তিনটা পরিমাণ রো কলাম পরিমাণ জায়গা নিয়ে নিল। আমরা এখানে কি বললাম যে কল স্প্যান মানে তোমার যে কলামটা আছে ওই কলামটা তুমি স্প্যান করে নাও, কতটুকু স্প্যান করে নাও তুমি 3 মানে তিনটা কলাম পরিমাণ জায়গা নিয়ে নাও তুমি। তো ও কি করলো, ওর যে কলামটা আছে ওটা স্প্যান করে তিনটা পরিমাণ জায়গা নিয়ে নিল। এখন সাপোজ আমরা এই যে এখানে যে বা আমরা হাসান নামে যে ইটা দেখতে পারতেছি, কলামটা দেখতে পারতেছি, এটা এ রবিউল এবং হাসান পুরো দুইটা যে কলাম আছে ওই দুইটা পরিমাণ কলাম জায়গা নিয়ে নিবে। সেই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে, যে রবিউল নাম আমরা যদি এখানে বলে দিই যে কল স্প্যান ইকুয়াল টু 2, তখন কি হচ্ছে, সেভ দিলাম, এটাই না বলি, এই যে কল স্প্যান ইকুয়াল টু 2 দিলাম, ও কি বললো জায়গা নিয়ে নিল, কিন্তু জায়গা না পেয়ে ও টেবিলের বাইরে চলে গেল। কেন? ও সরি, এই যে ও দুইটা পরিমাণ জায়গা ঠিকই নিয়ে নিল, দুইটা জায়গা নেওয়ার পরে ও কি করলো হাসানটারে বাইরে পাঠাইয়া দিল। এখন আমরা যদি দুইটা জায়গা নিতে চাই, সাপোজ আমরা এই রবিউলটা রাখবো না, আমরা হাসানটাকে কি করব, ওটাকে দুইটা দিব। হ্যাঁ, না টিআর এর মাধ্যমে না, আমরা টিএইচ, আমাদের তো টিআরটা তো হচ্ছে আমাদের রোটা, আমরা ডাটাগুলো আমরা টিএইচ মাধ্যমে টেবিল হেডিং দিচ্ছি, টিডির মাধ্যমে আমরা টেবিল ডাটা দিচ্ছি। তো আমরা এখানে বলে দিলাম যে হ্যাঁ আমাদের এখানে আমাদের যে হাসান নামের যে আমাদের কলামটা আছে ওইটা আমাদের দুই কলাম পরিমাণ জায়গা নিবে।
এখন আমরা যদি সাপোজ অনেক জায়গায় দেখতে পারি যে এই যে আমাদের আইডি থাকে বা আমাদের কি সিরিয়াল নাম্বার থাকে, বা আমাদের সাপোজ সিরিয়াল নাম্বারটা, এই সিরিয়াল নাম্বারটা আমার এখানে পুরো যে আমার পুরো রোটা আছে, পুরো রো দুইটা খালি থাকে, দুই তিনটা রো ও মানে জায়গা, দুই তিনটা রো জায়গা নিয়ে নেয়, তখন আমরা রো জায়গা করে নিব। তখন আমরা এখানে সাপোজ এসএলটা বা সিরিয়াল নাম্বারটা আছে, ওইখানে আমি বলে দিতে হবে যে না, কল স্প্যান হচ্ছে আমাদের কলাম স্প্যানের জন্য, যে আমাদের কলাম স্প্যান করছে, কলাম স্প্যানের জন্য। আর রো স্প্যানের জন্য আমরা বলে দিতে হবে রো স্প্যান, যে রো স্প্যান 2। যখন আমরা রো স্প্যান 2 লিখে এখানে রিফ্রেশ দিব, ও ওর জায়গা নিয়ে নিছে, এগুলারে এই পাশে পাঠিয়ে দিছে। কিন্তু আমার তো এখন টেবিলটা কি, টেবিলটা এখানে দুইটা দুইটা ডাটা আছে, এই কারণে মনে হচ্ছে যে আমার টেবিলটা ঠিক আছে, কিন্তু টেবিলটা ভেঙে যে মাহবুব লেখাটাকে ও কি করছে ডাইন পাশে পাঠিয়ে দিছে। এই টেবিলটা যাতে না ভাঙে, কারণ আমাদের এই যে হাসানটা কিন্তু আমাদের কলাম দুইটা নেওয়া, আর ও কি করছে একটা কলামে চলে আসছে। কেন আসছে, আমরা যখন এখানে আমরা এটাকে বললাম যে তুমি দুইটা রো স্পেন্ড করো, কিন্তু আমরা যখন ওইটাকে জায়গা করে দিব না, ও তখন কি করবে, ও ওর জায়গা ঠিকই নিয়ে নিবে, ওর জায়গা যে এখানে থাকবে নিচে ওকে কি করবে, ও পাঠায়া দিবে, সরাইয়া দিবে। তো এটার জন্য আমাদেরকে ওকে জায়গা করে দিতে হবে। আমরা যখন এটা সরাইয়া দিলাম, এই ডাটাটা সরাই দিলাম, এখন করে দিলাম এই যে হাসান দুইটা কলাম পরিমাণ জায়গা করে নিব, আর এসএল বা সিরিয়াল নাম্বারটা ও পুরোটা কি করলো, দুইটা রো পরিমাণ জায়গা করে নিল। এই যে আমাদের টিচার্স প্যারেন্টস ওগুলা একটা করে জায়গা নিল, আর এই যে এসএলটা পুরো দুইটা আমাদের রো নিয়ে নিল। আমরা কিভাবে নিলাম এটা, রো স্প্যান বলে দিলাম যে রো স্প্যান 2, মানে এই যে এসএলটা আছে বা আইডিটা আছে, এই আইডিটা আমার দুইটা রো পরিমাণ জায়গা নিবে, আর যে হাসান যে কলামটা আছে ওইটা আমাদের দুইটা কলাম নিবে, আর এই যে ইউজার্স টেবিল যে আমাদের যে কলামটা আছে, ডাটাটা আছে, ওইটা আমাদের পুরো তিনটা রো আছে, তিনটা রো জুড়ে নিয়ে নিবে। এটাকে আমরা হেডিং হিসেবে ইউজ করতেছি আমাদের টেবিলের। তো এইভাবে আমরা চাইলে আমাদের যদি আমরা সাপোজ একটা রুটিনে দেখি যে হ্যাঁ এটা পুরোটা একটা লাইন পুরোটা খালি থাকে, বা আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন থাকে, যখন আমাদের দুইটা কলাম প্রয়োজন হবে তখন আমরা এভাবে নিয়ে নিব। হ্যাঁ, অন্য আরেকটা থাকলো, সাপোজ আমরা এখানে দিলাম না, আমরা যখন এখানে আমরা এখানে কি রেশিও মেনটেন করতে হবে। যেমন আমাদের এখানে যে দুইটা ডকুমেন্ট আছে, আমরা যদি এখানে আরেকটা দিলাম, হাসানের পরিবর্তে এখানে আরেকটা হাসান দিলাম, যখন দিলাম এটা কিন্তু নিয়ে নিল, কিন্তু আমাদের টেবিলটা ভেঙে গেছে। যখন আমরা যদি টেবিলটা ঠিক রাখতে চাই, আমরা যদি উপরের ডাটাগুলো সমানভাবে দিয়ে আসতে চাই, তখন হ্যাঁ, যখন আমরা এখানে চারটা ডাটা নিলাম, সাপোজ আমরা যদি এখানে চারটা ডাটা নিই, এখানে আমরা কল স্পেন 4 বলে দিলাম, এখানে আমরা আরেকটা ডাটা নিলাম, এখন সেভ দিলাম। এখন আমাদের এটা পুরো টেবিল নিয়ে নিল, এই হাসানটা এটা একটাই জায়গা নিল, ওকে আমরা কোনো কল স্পেন বা রো স্পেন বলি না, ও একটাই জায়গা নিল, আর এই হাসানটা দুইটা কলাম জায়গা নিয়ে নিল। হ্যাঁ, যখন আমরা কল স্পেন বা রো স্পেন বলবো, যে টেবিল ডাটা বা যে রোটাকে বলবো, যে কলামটাকে বলবো, সাপোজ এই কলামটাকে আমরা বললাম যে কল স্পেন 2, ও কি করবে, ওর জায়গাটা নিয়ে নিবে, পাশে যদি কোনো ডাটা থাকে ওকে সরায় দিবে, যখন ও সরে যাবে টেবিলের বাইরে চলে গেলে টেবিলটা ভেঙে যাবে। এই কারণে আমাদেরকে টেবিল ক্রিয়েট করার জন্য যখন এসব মানে কি বলে সিচুয়েশন আসবে যে হ্যাঁ আমার কল রো স্প্যান হবে, কলাম স্প্যান হবে, তখন আমাদেরকে একটা ছক ক্রিয়েট করে নিতে হবে যে হ্যাঁ আমার এখানে কি কি থাকবে, কোন রোটা বা কোন কলামটা স্প্যান হবে, ওই হিসাবে আমাদের টেবিলের স্ট্রাকচারটা রেডি করে তারপরে আমাদের কাজ করতে হবে। না হলে আমরা যখন কাজ করতে যাব দেখবো যে এদিক দিয়ে ভেঙে গেছে, তখন আমাদেরকে আবার গিয়ে এখানে কারেকশন করে নিতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই।